আমরা শুধু 6 গুণা ট্রাই করছিলাম যে আমরা যদি সাপোজ 18 বল আছে বা 24 বল আছে, আমরা যদি 5টা 6 মারতে পারি তাহলে আমরা ম্যাচ জিতব। মডার্ন ডে ক্রিকেটে বাংলাদেশিরাও এভাবে ভাবতে বাধ্য হচ্ছেন। পরিসংখ্যান, অ্যাপ্রোচ সবকিছু মিলিয়ে টি-20তে যে বেহাল দশা, এর মাঝে পাইপলাইনের ক্রিকেটাররা এমন পজিটিভ মাইন্ডসেট নিয়ে খেলছেন, সমর্থকদের তাতে খুশি হওয়ার কথা। যে এই সিচুয়েশন ছিল 4 ওভারে 40 বা 3 ওভারে 40 রান লাগতো, বেসিক্যালি বাউন্ডারি মারার প্ল্যান ছিল, কারণ মাঠ যেরকম ছিল আমার মনে হয় যে সিঙ্গেলটা হতোই, তো আমাদের টার্গেটই ছিল প্রত্যেক ওভারে একটা বাউন্ডারি মারার। ন্যাশনাল টিমের রিসেন্ট পারফরমেন্সকে হতাশাজনকই বলতে হবে। হামজা চৌধুরীর আগমনে ফুটবলের নবজাগরণে ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেবেন ক্রীড়াপ্রেমীরা ধারণা অনেকের, কিন্তু এই আশঙ্কার মাঝেই রাজশাহীতে এমার্জিং দলের ম্যাচে যত দর্শক উপস্থিতি দেখা গেল তা হয়তো সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করবে। আমরা বলি সবসময় যে দর্শকরাই খেলার প্রাণ, তো আমরা আশা করব যে যেরকম সাপোর্টটা তারা করেছে এখানেও ইনশাল্লাহ 2টা ম্যাচে সাপোর্ট পাবো সেরকম। সাউথ আফ্রিকা এমার্জিং টিমের বিপক্ষে 300+ চেস করতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল বাংলাদেশ এমার্জিং দলকে। তবুও শেষ দিকে রাকিবুল তোফায়েলের মারকুটে ব্যাটিং বা ওপেনিংয়ে মাহফিজুলের 87 রানের নক জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে। অধিনায়ক আকবর আলীও খেলেছেন 41 রানের ঝোড়ো ইনিংস। সব মিলিয়ে ব্যাটিং ইউনিটের জন্য পারফেক্ট গেম। ইউজুয়ালি 300 রানের উইকেট পাই না, কিংবা এরকম খেলা খুব কম হয় যেখানে 300 রানও চেয়ে যায়। তো আমার মনে হয় যেহেতু একটা ভালো লার্নিং ছিল, যেহেতু আমরা বুঝতে পেরেছি যে আসলে 300 রানের খেলা চেস করতে হলে কীভাবে ব্যাটিং করা দরকার। 3 ম্যাচ সিরিজের বাকি 2 ওয়ানডে হবে 14 ও 16 মে। ওই 2 ম্যাচেও এই পারফরমেন্স ধরে রাখার প্রত্যয় আকবরদের। মাকসুম আলম খান, সময় সংবাদ।